পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে। আর তারা তব কাছে ফতোয়া চায় ব্যাপারে নারীদের। তুমি বলো, আল্লাহ ফতোয়া দেন তোমাদের ব্যাপারে তাদের। আর যা তোমাদের শোনানো হয় কোরআন থেকে তেলাওয়াত করে, ওই সব এতিম নারীদের ব্যাপারে যাদের তোমরা বিয়ে করিতে চাও, অথচ তোমরা তাদের নির্ধারিত প্রাপ্য প্রদান করো না। আর অসহায় শিশুদের সম্পর্কে আর এতিমদের ব্যাপারে কাজ করিবে ইনসাফের সাথে। আর তোমরা যে কোনো কাজ করো, আল্লাহ তা খুব জানেন। আর যদি কোনো নারী আশঙ্কা করে তার স্বামীর অসদাচরণ ও উপেক্ষার, তবে তাহাদের কোনো গোনাহ নাই যদি তাহারা মীমাংসা করে নেয়, আর মীমাংসাই উত্তম। আর লালসা তো লেপ্টে আছে নফসের সাথেই। আর যদি তোমরা সদ্ব্যবহার করো আর সংযমী হও, তাহলে তোমরা যা করছো আল্লাহ অভিজ্ঞ তদ্বিষয়ে। আর তোমরা স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করিতে পারিবে না কখনোই, যদিও তোমরা তা করিতে চাও। তবে তোমরা ঝুঁকে পড়ো না, যাতে একজনকে ফেলে রাখো দোদুল্যমান অবস্থায়। তোমরা যদি সংশোধন করো নিজেদের আর সংযমী হও, তবে আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আর যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ প্রাচুর্য দ্বারা তাদের প্রত্যেককেই করে দিবেন সম্পদশালী। আর আল্লাহ সুপ্রশস্ত মহাজ্ঞানী। আর নভমণ্ডলে যা আছে আর যা আছে ভূমণ্ডলে, তা সবই আল্লাহর। আর নিশ্চয় তোমাদের আগে যারা গ্রন্থ প্রদত্ত হয়েছিল, তাদেরে ও তোমাদেরেও আমি চরম আদেশ দিয়েছিলাম যে তোমরা আল্লাহকে ভয় করো। আর যদি তোমরা কুফরি করো, তবে নিশ্চয় নভমণ্ডলে যা আছে আর যা আছে ভূমণ্ডলে, তা সবই আল্লাহর। আর আল্লাহ মহা সম্পদশালী, প্রশংসিত। আর নভমণ্ডলে যা আছে আর যা আছে ভূমণ্ডলে, তা সবই আল্লাহর জন্য। আর আল্লাহ যথেষ্ট কার্য সম্পাদনে। যদি তিনি ইচ্ছে করেন, তবে হে মানবগণ, তোমাদের বিগত করিয়া তিনি আনয়ন করিবেন অন্যদেরে। আল্লাহ উহার উপরে শক্তিমান। যে কেহ দুনিয়ার প্রতিদান আকাঙ্ক্ষা করে, তবে সে জেনে রাখুক যে আল্লাহরই কাছে আছে প্রতিদান দুনিয়া ও আখিরাতের। আর আল্লাহ শ্রবণকারী, পরিদর্শক। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদানকারী সুবিচার প্রতিষ্ঠাতা হও। আর যদিও তা তোমাদের নিজেদের অথবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, যদি সে সম্পদশালী অথবা দরিদ্র হয়, তবে আল্লাহই যথেষ্ট তাদের জন্য। অতএব সুবিচারে অনুসরণ করো না স্বীয় প্রবৃত্তির। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা যাও পাশ কাটিয়ে, তবে জেনে রেখো নিশ্চয় আল্লাহ অভিজ্ঞ তদ বিষয়ে যা তোমরা করো। হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি, আর যে গ্রন্থ নাজিল হয়েছিল তাঁর রাসূলের উপরে, ও যে গ্রন্থ নাজিল হয়েছিল তার আগে তৎপ্রতি। আর যে কেহ আল্লাহকে ও তার ফেরেশতাগণে ও তার কিতাবসমূহে ও তার রাসূলদেরে আর আখিরাতের দিনকে অবিশ্বাস করে, তবে নিশ্চয় সে হয়েছে সুদূর বিপথে বিভ্রান্ত। নিশ্চয় যারা ঈমান আনে, পরে কুফরি করে, পুনরায় ঈমান আনে, আবার কুফরি করে, পরে কুফরি বর্ধিত হয় তাহাদের, তবে আল্লাহ কখনোই ক্ষমা করিবেন না তাহাদেরে, আর তাহাদেরে করিবেন না পথ প্রদর্শন। এ সুসংবাদ শুনিয়ে দাও মুনাফেকদের যে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুমেনদের ছেড়ে বন্ধুরূপে গ্রহণ করে কাফেরদেরে, তারা কি তাদের কাছে সন্ধান করে সম্মানের? কিন্তু যাবতীয় সম্মানই তো আল্লাহর জন্যই। আর নিশ্চয় তিনি গ্রন্থ মধ্যে তোমাদের উপরে নাজিল করেছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াতের প্রতি
করিতে অবিশ্বাস আর তৎপ্রতি করিতে উপহাস, তখন তোমরা বসিও না তাদের সাথে, যে তক না তারা আলোচনা করে অন্য কথার, অন্যথায় তোমরাও হয়ে যাও তাদের মতোই। নিশ্চয় আল্লাহ সেই সব মোনাফেক আর কাফেরদের সকলকেই একত্র করিবেন জাহান্নামে। যারা তোমাদের লাগি প্রতীক্ষায় আছে তোমাদের উপরে কোনো বিপদ আসার, তখন যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে জয় লাভ করো, তবে তারা বলে, আমরা কি ছিলাম না কো সাথে তোমাদের? আর যদি তা ঘটিত ভাগ্যে কাফেরদের, তখন বলিত, আমরা কি তোমাদেরে ঘিরে রাখিনি কো, আর মুমিনদের হাত থেকে রক্ষা করিনি তোমাদেরে? অনন্তর কিয়ামতের দিন আল্লাহ মীমাংসা করিবেন মাঝে তোমাদের, আর আল্লাহ মুমিনদের বিরুদ্ধে কাফেরদের লাগি রাখেনিকো কোনো পথ। নিশ্চয় আল্লাহ সত্য বলেছেন।